অনেকের এই সমস্যাটা দেখেছি যে মোবাইলে কিছু নেই, তারপরও মোবাইলের যে স্টোরেজ রয়েছে সেগুলো ফুল দেখায়। কেন বা এমন হয়? আসলে অনেকের এই প্রবলেমটা রয়েছে। তো এই জিনিসটা যে হয় শুধুমাত্র অ্যাপসের কারণে। অ্যাপস যে আমরা উল্টাপাল্টা ইনস্টল করি, ইনস্টল করে কিছুক্ষণ পরে আনইনস্টল করি বা 10 দিন পরে যে প্রয়োজন শেষ হলে আনইনস্টল করি। তা আসলে প্রপার নিয়মটা অনেকে জানে না যে একটা অ্যাপস কিভাবে আনইনস্টল করতে হয়। হয়তো ভাবছেন যে ইনস্টল করলাম, আনইনস্টল করলাম, ব্যাস শেষ। কিন্তু না, আপনি যদি সঠিকভাবে আনইনস্টল না করেন তাহলে আপনার স্টোরেজ কিন্তু দখল করে নেবে। আপনার ফোনে কিছু থাকুক বা না থাকুক, মেমোরি কিন্তু অটোমেটিক ফুল দেখাবে। তো কীভাবে প্রপার নিয়মে আনইনস্টল করবেন সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তা টানাচড়া না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার। চলে যাই মূল ভিডিওতে। তো ফোনে কিছু নেই, তারপরও মেমোরি ফুল। এই জিনিসটা কিভাবে আপনি মেমোরি ক্লিন করবেন এবং আপনার ফোনকে ফাস্ট করবেন, মেমোরিগুলো ফাঁকা করবেন, সে বিষয়টা দেখার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে ক্লিক করব। প্লে স্টোরে গেলেই আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান কোণে একটা ছবি, এখানে ছবি থাকতে পারে অথবা আপনার জিমেলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের নামের প্রথম অক্ষর থাকতে পারে। তা আমার যেহেতু ছবি দেওয়া আছে তাই ছবি আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে চাপ দিলে আপনার কাছে এরকম জিমেল নেম দেখাবে এবং জিমেল অ্যাকাউন্ট দেখাবে। এই জিমেল অ্যাকাউন্ট দেখানোর পরে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস ভালো করে খেয়াল করুন। এখানে দেখতে পাচ্ছেন 55 জিবি অফ 57 জিবি, 57 জিবির মধ্যে 55 জিবি ইউজড হয়ে গেছে, মাত্র আছে 2 জিবি। তো দেখুন আরও জিবিগুলা কোথায় আছে আমরা একটু যদি দেখি, তা আপনারা চলে আসবেন এই যে ম্যানেজ অপশানে। এই ম্যানেজ অপশানে ক্লিক করবেন। এখানে যেগুলো ইনস্টল করা আছে সেগুলো মাত্র দেখায়। তা আপনি যদি ইনস্টল করার পর আবারও ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার এখানে দেখায় না। তা আপনি করবেন কি, ইনস্টল পাশে যে নিচের অ্যারো ডাউন অ্যারো চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল এবং নট ইনস্টল। যে অ্যাপসগুলো ইনস্টল করার পর আনইনস্টল করেছি কিন্তু রিমুভ হয় নাই, থেকে গেছে, আমার মেমোরি কার্ড দখল করে আছে, সেগুলো কিভাবে আমি ফাঁকা করব, এর জন্য নট যে ইনস্টল রয়েছে এই নট ইনস্টল অপশানে ক্লিক করতে হবে। এর নট ইনস্টলে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা পেজে কিন্তু নিয়ে চলে আসবে। আপনার মোবাইলে যতগুলো আপনি ইনস্টল করেছেন সবগুলো কিন্তু এখানে দেখাবে। আপনি যদি একটু খেয়াল করেন তো এগুলো কিন্তু প্রত্যেকটা মেমোরি কিন্তু আপনার জায়গা কিন্তু দখল করে রাখে। তো আপনি যদি একটা একটা করে সিলেক্ট করেন, যে বক্স চিহ্ন রয়েছে এই বক্স চিহ্নগুলো আপনি খেয়াল করুন, আমার কিন্তু এখানে দেখা যাবে কত এমবি হবে। তারপরে এই বক্স চিহ্ন, প্রত্যেকটা বক্স চিহ্নতে ক্লিক করুন। দেখুন এখানে 42 এমবি কিন্তু হয়ে গেছে তিনটাতেই। তো এরকম আমি যদি যতগুলো অ্যাপস ইনস্টল করেছি এগুলো যদি প্রত্যেকটা একটা একটা করে সিলেক্ট করতেই থাকি তাহলে দেখুন কত জিবি আসে। তো আপনার মোবাইলে যতগুলো অ্যাপস থাকবে সবগুলোই আপনি টিক দিতে থাকবেন। এভাবে টিক দিতে দিতে সম্পূর্ণ অ্যাপস আপনি ডিলিট করবেন। তো উপরে যদি আপনি খেয়াল করেন, উপরে খেয়াল করলে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এগুলো সিলেক্ট করছি আর জিবি কিন্তু বাড়ছে। অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু 1.5 জিবি পার হয়ে গেছে। তো এভাবে কিন্তু এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কীভাবে রিমুভ করবেন বা ডিলিট করবেন সে বিষয়টা দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে সবগুলো সিলেক্ট করছে। তো আমি এখানে টিক দিয়ে নিচ্ছি। এখন 2 জিবি কিন্তু পার হয়ে গেছে অলরেডি। তো এভাবে যদি 2, 3, 4 জিবি আপনার মোবাইলে থেকে যায় মেমোরি ব্লক হয়ে, তাহলে তো আপনার মোবাইল ফাস্ট হবে না, স্লো হয়ে থাকবে। দেখুন 75টা কিন্তু আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি। এখন এটি ডিলিট করবেন কিভাবে, এই যে উপরে দেখুন ক্রস চিহ্নের মধ্যে একটা ডিলিট অপশান রয়েছে, এই ডিলিট অপশানে ক্লিক করবো। আগে বলি 55 জিবি কিন্তু ছিল, তো এখানে ডিলিট অপশানে ক্লিক করছি। তারপর এখানে কি করবেন, রিমুভ করবেন, অ্যাপসটা রিমুভ করে দেবেন। এখানে রিমুভে ক্লিক করবেন, দেখবেন আপনার কাজ কমপ্লিট। 75টা অ্যাপস আমি রিমুভ করলাম। এরপর মোবাইল ফোনটা বন্ধ করবেন। বন্ধ করার পরে আমরা আবার অন করে চেক করব যে আসলে আমাদের যে মেমোরির জায়গাটুকু এটা কি আসলে ফাঁকা হয়েছে। মোবাইল ফোনটি বন্ধ করার পরে যে ছবি অ্যাকাউন্ট রয়েছে ছবিতে ক্লিক করবেন। এরপর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম কিন্তু অপশান চলে আসবে। আমার কিন্তু 52তে চলে এসেছে, 55 থেকে 52, প্রায় 2.5 জিবির মতো ফাঁকা হয়েছে, 3 জিবি দেখাচ্ছে। তো এভাবে আপনার ফোনের কিন্তু স্টোরেজগুলো ফাঁকা করতে পারবেন। আর আপনার ফোনের মেমোরি ফাঁকা থাকলে বুঝতে পারছেন আপনার ফোন একেবারে ফাস্ট হয়ে যাবে, অনেক দ্রুত কাজ করবে। এই ছিল মূলত ভিডিও। আর ইউটিউব রিলেটেড কোনো ভিডিও দেখতে চাইলে চলে যান এন্ড স্ক্রিনে।